নমস্কার বন্ধুরা, ভিল ফুডে অনেক অনেক স্বাগত জানাই। তো প্রত্যেক বছরের মতো এবছর আমরা কিন্তু জঙ্গলে চলে এসেছি মাশরুম কুড়াতে। আপনারা তো দেখেছেন আমাদের জঙ্গলে একদম পুরোপুরি ন্যাচারাল মাশরুম পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের মাশরুম আছে, তার মধ্যে কিন্তু সব থেকে টেস্টি মাশরুম আজকে আপনাদের দেখাচ্ছি। আমি এর আগেও দেখিয়েছি, এবছর এখন আসিনি, এই আজকে এলাম। এই দেখুন চোখের সামনে পড়ে গেছে, এই দেখুন সব থেকে টেস্টি মাশরুম। আর ঠাকুমা বাড়ির সবাই খুব ভালো খায় কিন্তু এটা। এই দেখুন মাশরুম, এই একটা পেয়েছি এখানে, বোঝা যাবে না যে কোথায় মাশরুম রয়েছে। এই দেখুন আর একটা, আপনারা জায়গা দেখুন তাহলেই বুঝতে পারবেন। এই দেখুন আর একটা, এই যে দুটো। তো এইভাবে কিন্তু আমাদের কোড়াতে হবে, গোটা জঙ্গল দেখবো। দেখুন বন্ধুরা, এই যে দুটো পেয়েছি, আরও খুঁজতে হবে এখান থেকে। তো জঙ্গলে অলরেডি সকালবেলা এসে সবাই কিন্তু কুড়িয়ে নিয়ে গেছে। আমরা এসেছি অনেক লেট করে, দেখা যাক কি হয় আজকে, কতটা পাই। তো দেখুন এটা এক ধরনের মাশরুম বন্ধুরা, এটা সব থেকে টেস্টি। আর এক ধরনের মাশরুম আপনাদের দেখাই, দেখুন শাল ছাতু বলা হয়। সাইজ দেখুন কত সুন্দর হয়েছে, এটা তো দারুণ টেস্ট বন্ধুরা, দারুণ টেস্ট। এটা দেখুন কি সুন্দর হয়েছে মাশরুমটা। তো এটাও নিয়ে নেবো আমরা, এটা কিন্তু দারুণ স্বাদ। এটা শাল ছাতু বলা হয়। একটা জায়গায় আলাদা রাখবো, আলাদা পল ছাতু রাখি, তাহলে বালি একসাথে লেগে যাবে। দেখুন বন্ধুরা, একটা জোন পেয়ে গেছি আমরা। এই দেখুন ঘাসের ভিতরে ভিতরে, দেখুন ঘাসের ভিতরে ভিতরে পাতা নিচে নিচে সব হয়ে আছে। তো পরিষ্কার করবো আর দেখবো। দেখুন জায়গাটা কত মাশরুম আছে, দেখুন এই জায়গাটাতে। এই দেখুন এখানে দুটো পেলাম, কিন্তু বন্ধুরা এটা পচা, এটাও বন্ধুরা পচা। এই দেখুন পচে গেলে ভিতরে কালো হয়ে যায়। ঠিক আছে, দেখি আরও আছে কিনা। এই দেখুন একটা, কিন্তু হ্যাঁ এটা ভালো আছে, ঠিক আছে। এই দেখুন এটা ভালো। এই দেখুন একটা, এটাও ভালো, এটাও ভালো। ভালোটা বোঝা যায় একটু ডলা দিলেই, এই যে সাদা যে লেয়ারটা আছে এটা বোঝা যায় বন্ধুরা। কারণ এদিকটা থেকে দেখি আগে। এই দেখুন এখানে কতগুলো, দেখুন এই দেখুন, এই দেখুন একটা, সবই ভালো। দেখুন কতগুলো বন্ধুরা এক জায়গাতে রয়েছে। এটাও ঠিক আছে, কিন্তু এটা মনে হচ্ছে পচা, এটা ঠিক হবে। একটা, তো এটা যেভাবে রান্না হবে সেভাবেই কিন্তু টেস্ট। আমার মনে হয় যত মাশরুম আমি খেয়েছি লাইফে সব থেকে টেস্টি এটাই। কষ্ট খুব খুঁজতে এটা। হ্যাঁ, এটা খুঁজতে অনেক কষ্ট, তো আপনারা বুঝতেই পারছেন। এক একটা করে সেই খুঁজে খুঁজে আমাদেরকে বার করতে হবে। বড় বড় এই দুটো দেখুন বন্ধুরা, এই মাশরুম দুটো দেখুন ভেঙে পড়ে আছে ওয়েটে। এগুলো সব ছাতার মতো হয়েছে, দেখুন দেখুন একদম ঠিক আছে। কত বড় দেখুন, এই দেখুন এই একটা সুন্দর। দেখুন বন্ধুরা, অনেক খোঁজা হচ্ছে জঙ্গলে, কিন্তু তেমনভাবে আমরা পাচ্ছি না। এই দু একটা করে পাচ্ছি। আর এখানে কিছু সাদা ছাতু পেয়েছি, যেটা শাল ছাতু বলা হয়, বড় বড়। তো এখানে কিছু পেয়েছি আমরা। আর এই দেখুন, এই যে এতক্ষণ খোঁজার পর এই যে এই কটা গোল ছাতু আমরা পাইনি আজকে। তো দেখা যাক, আর কিছুক্ষণ থাকবো, তারপর বেরিয়ে যাবো। প্রচণ্ড গরম জঙ্গলের মধ্যে, রোদ উঠে গেছে। দেখুন বন্ধুরা, এই যে পল ছাতু, কালারটা দেখুন হলুদ কালার, এটাও কিন্তু খাওয়া যায়, এটা কিন্তু খাওয়া যায়। কি সুন্দর হয়েছে দেখুন এটা। এই একটা আর এই দুটো, মাটিগুলো ফেলে নি, নাহলে পুরো মাটিতে ভরে যাবে। আজকে আমার 3 ছেলে গেছিল জঙ্গলে ছাতু কুড়াইতে। তার 3 ছেলে ছাতু কুড়াই এই দেখেন এই কটা পাইছে। এই যে বাছা হয়ে গেছে, মা এতক্ষণ বসে বসে বাছলো। আর এই যে অল্প কটা বাছতে রয়েছে, ওই কটা বাছা হবে। কিন্তু গোল ছাতুর জন্য গেছিল, সেই গোল ছাতু এখনো হয়ে পারে নাই। এই রোদ হবে, রোদ হলে পর তারপরে গোল ছাতুগুলো বেরোবে। এই কটা পল ছাতু আর এই কটা গোল ছাতু, আর কটা বাছতে আছে অল্প কটা। ওর সঙ্গে কচুর লতি, এগুলো চাষের লতি। এই লতি, মিষ্টি আলু, গোল আলু আর এই ছাতু
এই সমস্ত মিলিয়ে আমরা আজকে রান্না করব। এটা চাষের লতি, খেতে ভালো, লতিটা গলাও ধরে না, তরকারি রান্না করলে হেভি সুন্দর লাগে। আলু কাটা হয়ে গেছে, এই যে আলু কেটে নিয়েছি। এইবার কাটবো মিষ্টি আলু। এই যে মিষ্টি আলুগুলো কেটে নিয়েছি, ছুলে নিয়েছি কটা। বন্ধুরা ছাতু কুড়াইতে গেছিল নাতিরা, তার এই দেখেন খুব একটা বেশি পায় নাই, তা যা পাইছে হবে একটু একটু সবাই হবে। এখন পর্যন্ত ভালো করে উঠতে পারে নাই, ছাতু জলে ভর্তি হয়ে গেছে। এই ছাতুর থেকে এই ছাতুটা ভালো। ভাবছিলাম তো পাবে না, তাও কয়টা পাইছে। কত দূর যাইয়া একটা পাই, আবার কেননা কত দূর যাইয়া আবার সে জায়গায় 5টা পাই, আবার এমন আছে কোনো জায়গায় পাইও না। আজকে 4 পদের সবজি দিয়ে আজকে রান্না হবে ছাতু। আপনারা দেখতে থাকুন কিভাবে রান্না করি। এই যে লতি কাটতে বসে গেছি, তারপর মশলা বাটতে হবে। আমার তো লতি হলে আর কিছু লাগে না। আমি দেখি বাপু 2টা শাক পাই নাকি, সেই যে এক বাগে আমার ওই জায়গায় দেব। কয়টা নিয়ে আসেন মা? এত দুঃখ মাইছে মুছে কটা শাকও দেবো, 2টা শাক নিয়ে আসেন। কয়টা শাক নিয়ে আসেন আর 2টা লঙ্কা নিয়ে আসেন। আর আমি এইগুলো গুছাতে থাকি, এদিকে লঙ্কা বাটতে হবে, শুকনো লঙ্কা আমি বাটে নেব। বন্ধুরা কয়টা জালি জালি শাক নেব, অল্প কয়টা নেব। এই দেখেন কয়টা আলু শাক আনছি, এই যে মাটকে আলুর পাতা, এই দেখেন এই যে এরকম কিন্তু বন্ধুরা খায়। এই যে মাছের জলে দিয়ে খাইয়ে দেখবেন, অল্প কয়টা তুলবে মাছের জলে দেবেন, খাইয়ে ভালো লাগবে। এই যে এও আনছি আর অল্প কয়টা জালি জালি শাক। ভালো করে তো দেখাইতে পারলাম না, মাটকে আলু যে হয় সেইয়ের পাতা, জালি জালি এই লাল লাল পাতা। বন্ধুরা এই দুনগে গাছ লাগাইছে, এর ভিতরে এই দেখেন কি সুন্দর জালি জালি শাক হয়েছে কয়টা। এই কয়টা নেব, ওই দেখেন এই জালি জালি শাক। এইটা এই কয়টা শাকই দেব। এই জায়গায় আছে নোটে শাক, ডাঁটা শাক, তারপরে এই যে আলু শাক। অল্প কয়টা এক জায়গায় এত ডুব করে দিয়ে থবো পাতার পাশে, খাইতে খুব ভালো লাগবে বন্ধুরা। শাক 2টা বাসকে ধুইয়া লই যাইছি, এখন কুচি কুচি করে কাটতে দেব। কালকের ওই জল হয়েছিল, এই দেখ আঙ্গুল ফলের গাছের চালটা পড়ে গেছে। এই যে আঙ্গুল ফল গাছ, এই যে আঙ্গুল ফল। ফল হয়েছে রে? না সব কিছু ধুয়ে নিচ্ছে। আমি এবার ভালো খুশি খুশি করতে পারি না। ভালো করে নিগড়ে নিচ্ছি যাতে জল না থাকে, পাতায় দিলে তবে জল হয়ে যাবে। আজকে লঙ্কা দেখেন, লঙ্কা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই লঙ্কা কয়টা সব দেব। তারপর আবার কাঁচা লঙ্কা যাবে।
মাসি গো, এই লঙ্কাটা অন্য অন্য বাড়িতে কয়দিন খাবে? 4-5 দিন, 4-5 দিন খাবে। 2 বেলা করে খেলেও তাও 4-5 দিন খাবে। আর আমাদের বাড়ি এই লঙ্কা আমাদের কাছে কিছুই না। আপনারা তো অনেক কমেন্ট করেন যে কাকিমা এত লঙ্কা বাটেন, হাত জ্বালা করে না? 1 ফোঁটাও হাত জ্বালা করে না আমার। তাওয়াটা আনলে কিন্তু গরম হইতো কড়াইতে উনানে। দেখেন আজকে কত বড় তাওয়া পাতাচ্ছি। আজকে কলার পাতা লাগবে চওড়া চওড়া, মোটা মোটা দেখে পাতা নেব। এই যে গাছে পাতা আছে, দেখি আমি হাতে পাই নাকি, নাহলে সজল ডাক। পাতা তো বেশ ভালো বড় বড় পাতা আছে। সজল, সজল, এই পাতা দুটো একটু পাড়িয়ে দিয়ে যা বাবা। এ রে রাজা, এই দেখ এই দেখ এই দেখ, তোরা দেখছিস জঙ্গলে ছাতু পড়েছে। এই দেখ আমাকে চালে ছাতু এ বসে রয়েছে। এই দেখ দেখছিস কি পৌঁছে তো হয়েছে তো এই তো, এই যে আরেকটা হয়েছে। এই দেখেন কি সুন্দর ছাতু হয়েছে 2 ডাব। এই ছাতুগুলো পল ছাতু পলে হয়, আমি তুলে নিই। এটা ওই ছাতুর মধ্যেই দিয়ে দেবো। কি সুন্দর ছাতু 2টা, পচে যেত আজকে যদি না দেখতাম। আজকে জলের মধ্যে পচে যেত রাত্রিবেলা। দেখেন ছাতু দুটো কি সুন্দর, একবার পরিষ্কার, আজকেই ফুটছে, করি নাই। আবার যদি হয় আবার দেখাবো। এই দেখেন সুন্দর ছাতু 2টা, এটা পলেই হয় শুধু। খড়ের ছাতু, পাতা পেতে কলা দিচ্ছি। পাতা আনতে যাইয়ে দেখছো, হ্যাঁ কলা পাতা আনতে যাইয়ে দেখছো। হ্যাঁ, পাতাটা কেটে রাখি। পাতা বৃষ্টিতে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে। আর জ্বরে ছিঁড়িটা ও গেছে। হ্যাঁ, আর কালকে একটু ঝড় দিয়েছিল এদিকে, ঝড় বৃষ্টি এক সমান, সেই ঝড়ে পাতাগুলো ফাটে গেছে। এই পাতাটা সব থেকে ভালো, ফাটা ফুটা নাই। এই পাতাটার উপরে সব দেবো আমরা। এবার হাতে তেল নিয়ে নিচ্ছি, আমি সব কিছু এবার মাখাবো। সব মেখে ওই তাওয়ার উপর দেবো। এই লঙ্কা বাটার মধ্যে এই রসুন কটা বেটে নেবো। এবার এই সবজির মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ, লঙ্কা কুচো সব জায়গায় দিয়ে দেবো। লবণ, স্বাদ মতন লবণ সব জায়গায় দিয়ে দিচ্ছি। লঙ্কা আর এই রসুন, মিষ্টি আলু তো অল্প দিলাম, এটা একটু বেশি দিলাম। এবার সর্ষের তেল দিচ্ছি। এবার সব কিছু মেখে নেব। তেল দিয়ে দিছি আর মেখে নি। মিষ্টি আলু, এবার লতি,
জায়গাটা ছোট হয়ে গেছে, তাই এটা ঢেলে নিচ্ছি। এটা ঢেলে মেখে নেবো ভালো করে। আর এই যে সেই পোয়াল ছাতু কটা, আর এই যে গোল ছাতু কটা আমি ভেঙে সব কটা গুঁড়ো করে দেবো, তাহলে স্বাদ হবে সব কিছুতে ভালো। এই তো ভালো, এই তো। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এটাই। এবার শাক, সব শেষে মধ্যেখানে শাকটা দিয়ে দিচ্ছি। আগুন ধরানো মজা এখন। কচুরলতি, মিষ্টি আলু, ছাতু, গোল আলু আর শাক, 5 রকমের জিনিস দিয়ে আমরা আজকে পাতুরি করতেছি। সব কিছু রেডি করে দিয়ে দিছি, এবার আস্তে আস্তে জাল দিয়ে ভাজা করতে হবে। এবার আমি এই যে জল বেরোয় গেছে সব সবজি থেকে, এবার একটু ঢাকা দিয়ে দেবো, সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই বড় থালাটা দিয়ে একটু ঢাকা দিই। জল রয়েছে এখনো কতটা, 5টা ধরে গেলে চলে যাচ্ছে, উঠছে গাছে। মাত্র খেয়ে বেশি করছে, আর একবার ঢাকা দিয়ে দেবো। কষ্টে বৃষ্টি আসবে, কাঠ পাতা কাটা উঠে সেন্ট বেরিয়েছে মা, দারুণ দারুণ দেখতে হয়েছে গো। আর উল্টোতে হবে না, দেখ কত সুন্দর হয়েছে, উল্টোতে হবে না। এইখানে ধরে ধরে আমি একটু নাড়ি দাও, হ্যাঁ একটু নাড়ি দাও, দিয়ে দে। অনেকটা জিনিস তো উল্টানো যাবে না আজকে। আচ্ছা আমি এইখানে বসেই একটু করে নাড়ি, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ব্যাস ব্যাস ব্যাস, এই তো হয়ে গেল। যা সেন্ট বেরিয়েছে না মা, দারুণ দারুণ সেন্ট বেরিয়েছে, দারুণ। ছাতুর গন্ধটাই দারুণ। গোল গোল ছাতুগুলো কই, সব টেস্ট করে দিয়েছে। এই যে সব ছাতু গোলগুলো ভেঙে ছোট ছোট করে দিচ্ছি। বৃষ্টি এসে গেল, এই কটা আছে মিষ্টি আলু না, যা লাগবে না খেতে, এটা অসাধারণ লাগবে। আচ্ছা পুরোপুরি ভেজ এটা বন্ধুরা, পুরোপুরি নিরামিষ। অনেকে কমেন্ট করেন যে দাদা শুধু মাছ মাংস দেখান আপনারা এই পাতার উপরে, পাতায় ভাজা, কিন্তু আজকে দেখুন আমরা পুরোটাই নিরামিষ করেছি। পেঁয়াজ রসুন আছে না? পেঁয়াজ রসুনটা আছে, যদি কেউ যদি পেঁয়াজ রসুন খান, যারা খাবেন না দেবেন না, তারা শুধু লঙ্কা এসব দিয়ে করবেন, ভালো লাগবে খেতে। অনেকে আছে যারা পেঁয়াজ রসুন খায় নিরামিষের মধ্যে, বুঝলা। কেন 4 জনেই বসে যাও এখানে। আর জলটা মরে গেলে না আরো টেস্ট হবে। যে কটা জিনিস দেওয়া আছে নিরামিষ খাবারের মধ্যে, সেরা খাবারের মধ্যে এটা একটা। এখানে যে কটা মেনু দেওয়া আছে বন্ধুরা, কোনো রেস্টুরেন্টে গেলে আপনারা এসব পাবেন না। তো একটু কষ্ট করে বাড়িতে বানিয়ে খাবেন। যেমন মাটির তাওয়া যাদের নেই, তারা এভাবে কিন্তু রুটি ভাজা যে তাওয়া আছে সেগুলো আপনারা ইউজ করতে পারেন। একটু খেতে থাক, কিন্তু কলা পাতাটা খুবই দরকার, কলা পাতাটা দরকার আছে এটার জন্য। ব্যাস ব্যাস, আর না, এইটুকু খেতে থাকুক। ভাত আনতে গেছে বৌমা।
কি বলবো, এই যে গন্ধটা, এর গন্ধেই ভাত খাওয়া যাবে। লতিটা গলেছে কত সুন্দর। এটা হচ্ছে মিষ্টি আলু বন্ধুরা, এটা শুধু আলু, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, এটা মাশরুম, এটা কচুলতি, আর এটা শাক। তো সবকটাই কিন্তু ভেজ পুরোপুরি। আর ভেজের যা স্বাদ, আপনাদের মাছ মাংস কিছু দরকার নেই এটার সাথে। ওটা কি কচু শাক নাকি ঘরে রান্না হয়েছে? কচু শাকটা আমি আজকে রান্না করেছি, খেয়ে দেখো, স্বর্গের থেকে ঘন্টা বলবো। বাবা শুধু কচু শাক দিয়ে ভাত খেয়ে। কেন ঝাল হয়েছে নাকি খুব? 40 খানা লঙ্কা দেছে। আমি কইছি কি, আমি বলছি কি বেশি করে লঙ্কা দেবা, কয় লঙ্কা কই, আমি কই কি আনে দিচ্ছি গাছ থেকে, 40 খানা লঙ্কা দেছে। খুব ভালো হয়েছে কচু শাকটা। হ্যাঁ, তো এটা দিয়ে খাওয়া, কচু শাকটা খুব ভালো হয়েছে। তো এটা দিয়ে খাওয়া শুরু করি বন্ধুরা। ভাত ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগবে না খেতে। লতি নিছিস, এটা একটু লতি দিলাম। ও কয় কি লতি কটা তো আমারই লাগবে, আমার আর খাই না। নুন দাও বাগলাস। এই যে লতি আমরা রাত্রিবেলা খাবো কিন্তু। রাতে বাতে সিন নাই, আমি অর্ধেক খেয়ে নেবো, আমি অর্ধেক শেষ করবো। যে মাশরুম, মাশরুম দিয়ে আলুটা রাখবো একটু, তাহলেই হবে। আলু আর ছাতু, প্রত্যেকটা জিনিসের অসাধারণ স্বাদ, দারুণ স্বাদ। যে আলু, প্লেন আলু আর পেঁয়াজ, এটা মিষ্টি আলু, মিষ্টি আলু দিয়ে টেস্ট করি। মিষ্টি আলু দিয়ে খাই। পুরো মিষ্টি আলুর ফ্লেভার চেঞ্জ হয়ে গেছে। শাকটা খুলেছে কত সুন্দর। যা দেবা দিয়ে দাও, নিয়ে চলে যাও, তোমার খাওয়া। অসাধারণ গুলোছে শাকটা। কচুলতি, এটা মাশরুম। তুমি সাউথ ইন্ডিয়ানদের মতো খাচ্ছ, কলা পাতার মধ্যে অল্প 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 করে। আলু ভাত নিয়ে আসো। দেবো না, আর লাগবে না এখন। আর না 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 না, গরম গরম মা পাতা থেকে তুলে দিচ্ছে, আমি কলা পাতায় ভাত মাখিয়ে খাচ্ছি বসে বসে। সত্যি বন্ধুরা, মাছ মাংসের কিছু দরকার নেই, এই দিয়ে কয়েক থাল ভাত খাওয়া যাবে। মাশরুমটা খাই বন্ধুরা। বাবা, আমার বাবা। প্রত্যেকটা একদম ইউনিক, পুরোটা ইউনিক। তাওয়ার উপরে দিয়ে দাও। আপনারা এভাবে কিন্তু যে কোনো নিরামিষ জিনিস দিয়ে এভাবে খেতে পারেন, পাতায় পোড়া বা পাতায় ভাজা। তো বন্ধুরা, আপনারা কিন্তু বাড়িতে এভাবে কিন্তু বানিয়ে অবশ্যই খাবেন, অসাধারণ স্বাদ, বারেবার বলছি আপনাদের। আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আজকে এখানেই শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ। কচু লতি কত সুন্দর গলে গেছে দেখুন বন্ধুরা, দেখুন এই যে গোটা গোটা লতি কত সুন্দর গলে গেছে, দেখুন এই দেখুন পুরো গলে গেছে।